সবসময় রান্নার আগে পরিবারের ছোট সদস্যদের কথা মনে করে রান্নাটা করতে হয়। যে রান্নাটা করব সেটা আসলে পরিবারের ছোট সদস্যরা পছন্দ করবে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। এটা সবারই পরিচিত। তারপরেও ছোটরা কিন্তু করল্লা খেতে চায় না তিতা বলে। তো সবসময় তো আমরা আলু দিয়ে করল্লা ভাজি করে থাকি। আজকে আমি রান্না করব করল্লা, আলু, তার সাথে থাকবে চিংড়ি মাছ। আশা করি এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো করল্লা, আলু কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ তো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলেন কিভাবে আজকের এই করল্লা ভাজি, আলু ভাজি আর চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নেব। আর আপনাদের বাসার ছোট সদস্য যারা আছে তাদেরকে এইভাবে একদিন রান্না করে দিবেন, অবশ্যই তাদের ভালো লাগবে। তো প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে দেব। ছোটদের কথা চিন্তা করে ঝাল একটু কমই দেব, যেন ওরা ভালো করে খেতে পারে। আর চিংড়ি মাছ দেখলে আমার মনে হয় সব বাচ্চারাই অনেক খুশি হয়। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে জিরা ফোড়ন দিয়ে দেব, তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এখন চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছটা দেওয়ার পরেও একটু লবণ ছিটিয়ে দিতে পারেন। তো এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আর আমি লবণ দিয়ে দেব আর একটু, যেন মাছের ভিতরে লবণগুলো ভালো করে যায়। আমি হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মোটামুটি মাছটা ভাজা হয়ে গেছে। এখন করল্লা দিয়ে দেব। করল্লা, আলু কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করব। আর করলা ভাজির মধ্যে আমরা সবাই জানি তেল কিন্তু একটু বেশিই লাগে। আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের ছিল। আসলে অত ক্যামেরার সামনে অত ভালো বোঝা যাচ্ছে না চিংড়ি মাছগুলো কত বড়। আসলে আমার পরিবারের কথা চিন্তা করে আমি চিংড়ি মাছ দিয়েছি। আর এই গরমে চিংড়ি মাছটা না খাওয়াই কিন্তু ভালো। করলাটা আবার মোটামুটি গরমের জন্য ঠিক আছে। আর বাচ্চারা যেহেতু খাবে সেই জন্যে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই গরমের মধ্যে করল্লা তো খুবই উপকারী, কিন্তু বাচ্চাদেরকে কোনোভাবেই খাওয়াতে পারি না। তাই এইভাবে টেকনিক করে আলু, করল্লার সাথে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। এরকম টেকনিক আপনারা কে কে বাসায় আসলে অবলম্বন করেন আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। দেখে কিন্তু অনেক ভালো লাগছে, দেখে লোভনীয় লাগছে। আর আজকে খুব একটা মচমচে করব না, কারণ চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে শুধু আলু আর করল্লাটা সিদ্ধ হলেই মোটামুটি নামিয়ে ফেলবো। তো এই তো তেল কিন্তু অনেক দিতে হয়েছে। এরকম খাবারগুলো আসলে বাচ্চাদের মন মতো তৈরি করলে কিন্তু বাচ্চারা সবসময় এই খাবারগুলো পছন্দ করে থাকে। আর যখন দেখবেন আলু দিয়ে করলা ভাজি করবেন তখন কিন্তু আমার মেয়েরা খেতে চায় না, কার কার বাচ্চারা খেতে চায় জানি না। সেই জন্য এরকম টেকনিক অবলম্বন করেছি যে চিংড়ি মাছের উপলক্ষ করে তারা করলা এবং আলু ভাজা এগুলো খেয়ে নেবে। আর এগুলো খাওয়ারও শরীরের পক্ষে অনেক উপকারী। এই গরমের মধ্যে শরীর ঠান্ডা থাকবে। গরমের মধ্যে যে খাবারগুলো বেশি ঠান্ডা সেগুলোই আসলে খাওয়া উচিত। বাচ্চাদেরকে আসলে উৎসাহিত করা উচিত এই ধরনের খাবার দিয়ে। আমার করলা ভাজি আর চিংড়ি ভাজি, আলু ভাজি কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন জালটা একটু কমিয়ে দিয়েছি, আর একটু পরেই নামিয়ে নেব। তো আজকের এই নতুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কার কার পরিবারের ছোট সদস্য আছে তাদের জন্য এইভাবে রান্না করতে হয় সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। নতুন আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।